আশ্রয় চাইছে, গাছের কাছে উনি আশ্রয় চায় নাই। নবী কোনো গাছের কাছে আশ্রয় চায় নাই। নবীর কাছে এই গাছ বারবার দোয়া করতেছিল, হে আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আপনি, আমি এই যে বুক ফেটে দিলাম, আমি অর্ধেক ভাগ হয়ে গেলাম, আপনি যদি আমার ভিতরে প্রবেশ করেন তাহলে আমি গাছ ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। কেমন উদাহরণ দিব? উদাহরণ আছে উস্তুনে হান্নানা। আমাদের নবীজি একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে, একটা খেজুর গাছের মধ্যে বসে উনি ওয়াজ করতেন, আলোচনা করতেন, খুতবা দিতেন। যেদিন খেজুর গাছটাকে নবীজি আলাদা করলেন, নতুন মেম্বার তৈরি করা হলো, নতুন একটা চেয়ার বানানো হলো। যে চেয়ারটা বানানো হলো আপনার নতুন করে বানানোর পরে সেই উস্তুনে হান্নানা খেজুর গাছটাকে বাইরে রাখা হলো। নবীজির স্পর্শে থাকার কারণে ওই খেজুর গাছ আলাদা হয়ে গেল। আলাদা হওয়ার কারণে খেজুর গাছ, নবীজি যখন খুতবা দিচ্ছিলেন সেই সময় এই খেজুর গাছ কান্না করতেছিল, ক্রন্দন করতেছিল। কেমন? ছোট বাচ্চা যেমন হাউমাউ করে কান্দে, দিক দিক তাকায় না, ডাইন বাও টান নাই, আছে নাকি? ছোট বাচ্চার কান্দনের কোনো ডাইন বাও আছে? যেমনি মরেছে অন্য চিল্লানি দিয়ে কান্দাকাটি করে। তো এই উস্তুনে হান্নানা খেজুর গাছ, তাকে যখন বাহিরে রাখা হলো, সেই উস্তুনে হান্নানা হাউমাউ করে কাঁদতেছিলেন, ক্রন্দন করতেছিলেন। আল্লাহর হাবিব সেই কান্না শুনে বললেন যে কে কান্নাকাটি করে, খোঁজ দাও তো। দেখা গেল উস্তুনে হান্নানা খুব কান্নাকাটি করতেছে। উস্তুনে হান্নানার জবান খুলে গেছে। উস্তুনে হান্নানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি জিজ্ঞাসা করলেন, কান্দো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন আপনার স্পর্শে ছিলাম, আপনার শরীর, আপনি এটাতে হাত দিয়ে হেলান দিয়ে বসে আপনি আলোচনা করতেন, তাহলে আমার মর্যাদাটা কত, আপনার সাথে আমার সম্পর্ক ছিল। আজকে আপনারা আমার থেকে সম্পর্ক ছিন্ন করে দিলেন, আলাদা করে দিলেন। এই বিরহ বেদনায় আমি কান্নাকাটি করতেছি। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সহ্য হইতেছে না, এটা আমি বরদাস্ত করতে পারতেছি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন, বললেন তাকে জানাজা পড়িয়ে মাটি দিলেন। বললেন যে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, বেহেশতের মধ্যে যখন আমি প্রবেশ করব, বলা হয় যে বেহেশতের মধ্যে যখন প্রবেশ করব, এই খেজুর গাছ তুমি হবে, অথবা আমি তোমার পায়ে সিঁড়ি বানাবো, তোমাকে পাও দিয়ে আমি বেহেশতে প্রবেশ করবো। সুবহানাল্লাহ। তাহলে নবীদের সাথে যদি সম্পর্ক রাখলে তার মর্যাদা এত হয়ে যায়, এত বড় সম্পর্ক হয়ে যায়, তাহলে সেই নবীদের কোনোদিন গাছের কাছে আশ্রয় চাইব, মাছের কাছে আশ্রয় চাইব? হ্যাঁ, নবীরা তো আল্লাহর হুকুম নিয়েই চলে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে দেখেন কত বড় আকীদা, নষ্ট আকীদা নিয়ে ইহুদিদের যে চক্রান্ত। একটা ঘটনা মনে পড়ে গেল, না বললেই নয়। আজ থেকে অনেক বছর আগে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি উনি এই জেরুজালেম মসজিদে আল আকসা, যে বর্তমান মসজিদে আল আকসা নিয়ে খুব গন্ডগোল চলতেছে, অনেক গন্ডগোল ইহুদিদের সাথে। এরা আবার দখল করে নিছে। এটা তখনও ইহুদিরা আবার দখল করছিল মসজিদে আল আকসাটা। হযরত সালাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি এটাকে আবার ফিরিয়ে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ।